হ্যালো বন্ধুরা, আমরা আগের এপিসোডে দেখেছি লতা সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মাথায় চোট লেগেছে। চলো তাহলে এখন দেখে নিই এরপর কি হয়। আরে এই চিঙ্কির মাটাও না, সেই কখন গেছে রাধার বাড়িতে, এখনো আসলো না। আমি তো আবার চাষের জমিতে যাব, কখন যে আসবে। জমিতে যে শাকগুলো বসিয়েছি সেতে ওষুধ দেওয়ার কথা আছে। চিঙ্কির মা না আসা অবধি তো আমি এখনো বাড়ি থেকে বেরোতেই পারবো না, বাড়িটা তো একা ফেলে রেখে যেতে পারবো না। সেই সময় চিঙ্কিও বাড়িতে চলে আসে। বাপি বাপি, দেখো না, মায়ের মাথায় চোট লেগেছে। আরে চিঙ্কি, এটা কি বলছো তুমি? কোথায় তোমার মা? আর কি করে হলো এইসব? কোথায় আছে তোমার মা, বলো আমাকে, আমি এক্ষুনি যাচ্ছি। তখন রাধা লতাকে নিয়ে আসতে থাকে। সাবধানে চলো দিদি, আমি তোমাকে ধরে আছি, আস্তে আস্তে চলো। চিন্তা করো না, তুমি পড়ে যাবে না, আমি তো আছি। জামাইবাবু দেখুন, লতা দিদির মাথায় যে খুব চোট লেগেছে। সিঁড়ি থেকে পড়ে গেছিল লতা দিদি, জানি না কিভাবে কি হলো, সিঁড়ি থেকে পড়ে গিয়েই লতা দিদির মাথায় চোট লেগেছে। আরে লতা, তোমাকে আমি যে কত করে বলি সাবধানে চলাফেরা করো, তুমি আমার একটা কথাও শোনো না। দেখেছো তো, পড়ে গেলে তুমি আজকে সিঁড়ি থেকে। তোমার খুব বেশি ব্যথা লাগেনি তো লতা? এবার থেকে কিন্তু খুব সাবধানে চলাফেরা করবে, বলে দিলাম আমি। এখন একটু তুমি বসো। আচ্ছা দিদি, তুমি এবার চুপটি করে বসো দেখি। আরে রাধা, খুব বেশি চোট লাগেনি আমার, তোমরা এমনি এমনি চিন্তা করছো। মাথায় অল্প একটু চোট লেগেছে, এটা নিয়ে এত চিন্তা করো না তোমরা কেউ। কিছুদিনের মধ্যেই আমার এই চোট ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না তোমরা। আরে চিঙ্কির বাবা, তুমি এত চিন্তা করো না তো। সবাই মিলে একসাথে একদম যেন উদ্ব্যস্ত হয়ে পড়েছো। রাধা আন্টি, সোনু ভাই না খুব কান্না করছে, তুমি ওকে একটু কোলে নাও না, তাহলে ও আর কান্না করবে না। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা, আমি এক্ষুনি যাচ্ছি, সোনুকে গিয়ে আমি কোলে নিচ্ছি। এই তো সোনু, মা চলে এসছে, আসো মায়ের কাছে আসো। বলছি দিদি, আজকে আমি এখানেই থেকে যাই, তোমাকে আজকে আর কাজ করতে হবে না, আমি তোমার সমস্ত কাজ করে দিচ্ছি। আরে রাধা, তার কোনো দরকার নেই, আমি এখন ঠিক আছি। আর তুই তো আমাকে ওষুধ লাগিয়ে দিলি নিজের হাতেই, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো দেখিস। আর তোরও তো বাড়িতে অনেক কাজ থাকে তাই না, তুই যা রে, আমি সব করে নেবো একা একা। না দিদি, আমার যে সব কাজই শেষ হয়ে গেছে, আর তুমি এখন এই অবস্থায় কি করে কাজ করবে? আরে না লতা, তুই বাড়ি যা, আমি ঠিক করে নিতে পারবো। আর তুই আমাকে অনেক সাহায্য করেছিস রে, তুই এখন বাড়ি যা। আরে দিদি, তুমি এমন কেন বলছো? ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু অবশ্যই আমাকে ডাকবে। তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাক দিও, কেমন? ঠিক আছে রাধা, তুমি এখন বাড়ি যাও। এখন রাধাও তার বাড়িতে চলে যায়। মা মা, তুমি আরাম করো, আমি আজকে তোমার সব কাজ করে দেব। না চিঙ্কি সোনা, তুমি যে কাজ করার জন্য এখন অনেকটাই ছোট, তুমি পারবে না বা ওদের কাজ করতে। কোনো ব্যাপার না চিঙ্কি সোনা, আমি করে নেব, ঠিক আছে? আরে চিঙ্কির মা, হ্যাঁ একদমই, চিঙ্কি একদমই ঠিক কথা বলেছে। চিঙ্কির মা, তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না, আমি আছি, আমি আজকে তোমার সব কাজ করে দেব। তুমি শুধু আজকে আরাম করবে, চুপটি করে বসে বসে আরাম করো।
দাঁড়াও, আমি তোমার জন্য একটা বালিশ এনে দিচ্ছি ঘর থেকে। চিঙ্কির মায়ের না জানি কত কষ্ট হচ্ছে, নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে। এই নাও চিঙ্কির মা, তুমি এই বালিশটাই মাথা রাখো, তাহলে তোমার মাথায় ব্যথা কম করবে। এখন তুমি চুপটি করে শুয়ে শুয়ে আরাম করো, কেমন? আরে চিঙ্কির বাবা, এখন সত্যি এটার দরকার নেই, আমি অনেকটা ঠিক আছি আগের থেকে। না চিঙ্কির মা, তোমার মাথায় অনেকটাই আঘাত লেগেছে, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ মা, আজকে তুমি আরাম করো, আমি আর বাপি মিলে সব কাজ করে দেব। ঠিক আছে, তোমরা সবাই যখন এত করে বলছো, আমি বরঞ্চ তাহলে বিশ্রামই করি আজকে। আহ, আমার তো ভালোই লেগেছে, মাথাটায় তো ভালোই ব্যথা করছে। চলো, কোনো ব্যাপার না, আজকে একটা দিনে আমি একটু আরামই করে নিই, ভালোই হলো। চিঙ্কির বাবা আজকে সব সামলিয়ে নিতে পারবে নিশ্চয়ই, আমি একটু আরামই করে নিলাম। আরে চিঙ্কির মা, তোমার এতটা চোট কি করে লাগলো? নিশ্চয়ই খুব বেশি ব্যথা পেয়েছো, খুব যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই মাথাটায়। তুমি আজকে আরাম করো। আরে চিঙ্কির বাবা, বাদ দাও না, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর এখন আমি অনেকটাই সুস্থ আছি, এত মাথা যন্ত্রণাও আর হচ্ছে না। ঠিক আছে, তুমি তাহলে এখন বিশ্রাম করো, আমি কি কাজগুলো সেরে ফেলি। চিঙ্কি সোনা, তুমি একটা কাজ করো, তুমি যাও গিয়ে কিছুটা কাঠ নিয়ে আসো, আজকে রান্না করতে হবে তো। ওখানে আমি এই উঠানটায় ঝাড়ু দিয়ে দিচ্ছি, প্রচুর ধুলো হয়েছে, অনেক পাতা পড়েছে। ঠিক আছে বাপি, আমি গিয়ে এক্ষুনি কাট নিয়ে আসছি। এই ঘরের কাজ করা তো আমার পক্ষে খুবই দুষ্কর বিষয়, কিন্তু কি আর করব, চিঙ্কির মাকে যে কথা দিয়েছি আমি আজ সব কাজ করব। যাই, আমি না হয় ঝাড়ুটাই দিয়ে নিই আগে। এই ঘরের কাজ করাও কত মুশকিল বিষয়। চলো, এখন তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি ঝাড়ুটাকে সাইডে রেখে দিই। এবার আমাকে রান্না বসাতে হবে। নিশ্চয়ই সবাইকার খিদে পেয়ে গেছে, যাই। আটাটা তো নিশ্চয়ই এখানে আছে, দেখি। আরে আমি তো ঠিকঠাক করে হাতই পাচ্ছি না, দেখি তো। আরে 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 আরে, ই বাবা, সব আটা তো আমার মাথা দিয়েই পড়ে গেল। এই চিঙ্কির মাটাও না, কি যে করে, কিছু জিনিস ঠিক করে সামলিয়ে রাখে না, আমার তো এখন কাজ বেড়ে গেল। আরে আরে মা, দেখো দেখো, বাবা তো নিজের গায়ের উপর আঠা ফেলে দিয়েছে। মা দেখো দেখো, বাবাকে একদম জোকারের মতন লাগছে। কই চিঙ্কি, আমিও দেখি তো কেমন লাগছে তোমার বাবাকে। আরে, এ তো চিঙ্কি একদম ঠিক বলেছে। উফ, সত্যি চিঙ্কির বাবা একদিন কাজ করতে গিয়ে যা কাণ্ড করছে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কির মা, তোমার যত রাগানোর আমাকে আজকে রাগিয়ে নাও, আজকে তোমার শরীরটা খারাপ, তাই আমি কিছু বলছি না তোমাকে।
কিচ্ছু বললাম না তোমাকে, যত হাসার হেসে নাও। হা 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 হা। আরে আমার তো নিজের উপর নিজের খুব রাগ উঠছে, সমস্ত আঠাটা আমার গায়ে পড়ে গেল, ভালো লাগে না, দূর ছাতা। চলো চিঙ্কি সোনা, তুমি কাঠগুলো নিয়ে আসো, আমি এবার রান্না করতে বসবো। হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো আনছি আমি। বাপি, তুমি আজকে তাহলে কি রান্না করবে? আজকে তুমি সমস্ত আটাটাই ফেলে দিয়েছো। বলছি, তাহলে তো তোমাকে আজকে ভাত রান্না করতে হবে, ভাত আর একটা কিছু তরকারি। বেশ ভালোই হবে আজকে। এরই মধ্যে চিঙ্কির বাবা সমস্ত খাবার বানিয়ে ফেলে আর সবাই মিলে বসে খাবার খেতে থাকে। আচ্ছা চিঙ্কির মা, এবার খাবার খেয়ে বলো কেমন হয়েছে খাবারটা। নাও চিঙ্কির মা, এবার খাবারটা খেয়ে বলো খাবারটা কেমন হয়েছে। আমি কিন্তু আজকে অনেক পরিশ্রম করে খাবারটা বানিয়েছি সবাইকার জন্য। হ্যাঁ হ্যাঁ চিঙ্কির বাবা, রান্নাটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। দাঁড়াও, খাবারটা খেয়ে নিয়ে বলছি তোমাকে। মা, বাবা তো খুবই টেস্টি খাবার বানিয়েছে আমাদের জন্য আজকে। আমার তো বেশ লাগলো খেতে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা, তুমি তোমার মাকে বলে দাও যে তোমার বাপিও কত ভালো রান্না করতে পারে, আর হয়তো তোমার মায়ের থেকে আমি ভালোই খাবার বানিয়েছি আজকে। হা 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 হা। এখন আমি যাই, আমার এখন আরো অনেক কাজ আছে, কাপড় জামাও ধুতে হবে। আচ্ছা ঠিক আছে চিঙ্কির বাবা, আমি মেনে নিচ্ছি যে তুমিই ভালো খাবার বানাও। তাহলে একটা কাজ করো, এবার থেকে রোজকার খাবারটা তুমিই বানিও, কেমন? আরে না না, আমি পারবো না, আমি চললাম। সত্যি চিঙ্কির বাবাটাও না। উফ। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর গল্প দেখার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ও একটি লাইক করে দিও।